আপনি কি ওয়াইফাই ব্যবহার করেন? আপনার ওয়াইফাই কি অন্য কেউ চুরি করে চালাচ্ছে? অনেকেই জানেন না যে আমাদের ওয়াইফাই অন্য কেউ চুরি করে চালাচ্ছে কিনা। আপনার ওয়াইফাই এ যদি চুরি করে অন্য কেউ ওয়াইফাই চালায় কিংবা কেউ পাসওয়ার্ড জেনে থাকে, যদি কেউ অবৈধভাবে ওয়াইফাই চালায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াইফাই কানেকশন বা নেট কানেকশন স্লো হয়ে যাবে। যদি কেউ আপনার ওয়াইফাই চুরি করে চালায়, এক্ষেত্রে আপনি চাইলে মাত্র ২ মিনিটেই তাকে ব্লক করে দিতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি কেউ আপনার ওয়াইফাই চুরি করে চালায়, সেক্ষেত্রে কিভাবে আপনি তাদেরকে ব্লক করবেন। বর্তমানে আমি টেন্ডার রাউটার ব্যবহার করছি। তবে ভিন্ন, ভিন্ন রাউটারের ক্ষেত্রে কিন্তু ভিন্ন, ভিন্ন নিয়ম রয়েছে এবং ভিন্ন, ভিন্ন সেটিংস রয়েছে। ভিন্ন, ভিন্ন সেটিংস এর ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি টেন্ডার রাউটারের ক্ষেত্রে দেখাচ্ছি। পরবর্তীতে আমি TP-Link রাউটার, মাইক্রোসিস রাউটার এবং বাংলাদেশে যেই সমস্ত কমন রাউটার ইউজ করা হয়, সেই সমস্ত রাউটার নিয়ে ভিন্ন, ভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রথমত আপনারা ওয়াইফাইটি কানেক্ট করে নিবেন আপনার মোবাইলে। এরপর ওয়াইফাই সেটিংস এ চলে যাবেন। ওয়াইফাই বাটনে বা ওয়াইফাই আইকনে লং প্রেস করে ধরে রাখার পর মোর সেটিংস এ ক্লিক করবেন। এরপর আপনি যে ওয়াইফাইটি কানেক্ট করেছেন সেই ওয়াইফাই এ ক্লিক করবেন। ওয়াইফাই ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে গেটওয়ে নামে একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে 192.168.0.1 এরকম আপনার একটি গেটওয়ে অ্যাড্রেস দেয়া থাকবে। অনেকের ফোনে এই গেটওয়ে অ্যাড্রেসটি বা এই গেটওয়ে সেটিংসটি অন্য কোনো সেটিংস এর ভিতরে লুকায়িত থাকে। আপনি যদি গেটওয়ে সেটিংসটি খুঁজে না পান, এক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে বলে দেব যে আপনার কোন সেটিংসে এই গেটওয়ে অপশনটি রয়েছে। এখন আপনি এই গেটওয়ে যে অ্যাড্রেসটি রয়েছে সেটিকে কপি করবেন। যদি কপি না হয় এটি মনে রাখবেন। মনে রাখার পর এখন আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে চলে আসার পর সার্চ বারে আপনি যে অ্যাড্রেসটি কপি করেছেন সেই অ্যাড্রেসটি দিয়ে গো অপশনে ক্লিক করুন। সেই অ্যাড্রেসে প্রবেশ করার পর কন্টিনিউ টু সাইটে ক্লিক করবেন। এখন আপনাকে আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটি দিতে হবে। অনেকেই অ্যাডমিন পাসওয়ার্ড জানেন না। সেক্ষেত্রে আপনারা যদি না জেনে থাকেন আপনার ওয়াইফাই প্রোভাইডারকে বলবেন। তাদেরকে বললে তারা আপনাকে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড বলে দিবে। অ্যাডমিন পাসওয়ার্ড এক জিনিস এবং ওয়াইফাই এর পাসওয়ার্ড কিন্তু আরেক জিনিস। সো ভুল করে আপনি আবার ওয়াইফাই পাসওয়ার্ড দিতে যাবেন না। তাহলে কিন্তু এখানে লগইন করতে পারবেন না। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে লগইন অপশনে ক্লিক করুন। লগইন অপশনে ক্লিক করার পর ইন্টারনেট এবং রাউটার ২ টি অপশন দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ডিভাইসেস। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি দেওয়া রয়েছে। অর্থাৎ বর্তমানে আমার ওয়াইফাইটি ৩ জনের মোবাইলে কানেক্ট করা রয়েছে বা ৩ টি ডিভাইসে কানেক্ট করা রয়েছে। এখন আপনি এই অনলাইন ডিভাইসেস এ যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার ওয়াইফাই কারা চালাচ্ছে। এখানে তাদের মোবাইলের মডেল চলে আসবে এবং তাদের মোবাইলের আইপি অ্যাড্রেস নিচে শো করবে। অনেক সময় মোবাইলের মডেল যদি না চলে আসে, এখানে যদি আননোন লেখা চলে আসে, সেক্ষেত্রে